টাটা। ওকে নিয়ে তো যাবো, যেতেই পারবো না, আমি তো দাঁড়িয়ে আছি, এই ট্রেন যাওয়া যাবে না, এত ভিড় ট্রেনের মধ্যে, বাপরে এত ভিড়ে যাওয়া যাবে নাকি? ছেড়েও দিল। গঙ্গা ছিলাম শিয়ালদা কাটোয়া ধরতে, কিন্তু দেখলে তো কেমন মানে ইম্পসিবল ভিড় ছিল, যেন ওটাকে ছেড়ে দিতে পারছি না। এখন এখান থেকে যাচ্ছি প্যান্ডেল, প্যান্ডেল থেকে দেখা যাক প্যান্ডেলে কি অবস্থা হয়। অ্যাকচুয়ালি নবদ্বীপ, মায়াপুর এই পুরো এরিয়াটাতেই সবাই হোলির জন্য যাচ্ছে, তো ওই কারণে ভিড়টা এত বেশি, প্রচুর মানুষ উঠতে পারে, বাচ্চা নিয়ে ওঠা যাবে। গঙ্গা হ্যাঁ, ওই তো গঙ্গা চলে গেল তো। দেখলে কি সুন্দর গঙ্গা। সবার এত দোল উৎসবের সেলিব্রেশন যে আমরা এখন বিপাকে পড়ে গেছি, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। এখন বুঝতে পারছি না এখান দিয়ে গেলে ট্রেন চেঞ্জ করে ব্যান্ডেল থেকে 1 ঘন্টা পরে ট্রেন, আর নইলে এখান থেকে গাড়ি বুক করে যেতে হবে। দেখা যাক, সম্ভবত মানে আমি যতবারই আসি, আমি কালনায় আসার না আসতে চাওয়ারই একটাই কারণ, যাতায়াত ব্যবস্থা একদম ভালো না, একদম ভালো। বুঝতেই পারছি না কি কথা যাবে, এত ভিড়, এত ভিড়। আমি আজকে বেরিয়ে বিপদে পড়ে গেলাম। আমি থাকলে গাড়ি করে নিতাম, ট্রেনে যাওয়া বেরিয়ে পড়েছি, ব্যান্ডেল স্টেশনে এলেও দেখছি প্রচণ্ড ভিড়, এত ভিড় যে থেকে ভয় লাগে, প্রচণ্ড ভিড় পড়ে যাবো। দেখি টিকিটের ব্যবস্থা করছি, দেখি না। কি হলো সহ্য, কি হলো? কোথায় যাচ্ছে এই ট্রেনটা? ওই দিকে। অবস্থা দেখো, এই দুষ্টু, এই দুষ্টু। সব থেকে বড় দ্রষ্টব্য জিনিস যেটা, সেটা হচ্ছে ট্রেন ছেড়েছে। এটা হচ্ছে ব্যান্ডেল নৈহাটি। টাটা টাটা টাটা। এত কিছু নিয়ে পারে, ব্যাগটা আমি পারছি না, আর সৌর্য ওর বাবাকে ছাড়ছেন, কিছুতেই আমার হাত ধরে যাবে না। এত বিরক্ত করে না রাস্তায় বেরিয়ে, মানে বোঝা দায়। এত বড় একটা ব্যাগ, তুমি তোমার পিঠেরটা আমাকে দাও তাহলে। সিটি ঢুকবে, দৌড় বাবা, আমার ভাল লাগছে না। এত ঝামেলা হয় না কালনা যেতে গেলে, একটি কারণে আমি যেতে চাই না। আজকে স্টেশনে দাঁড়িয়ে থেকে আজকে ব্লগ রেডি করছে, আজকে ব্লগের মনে হয় টাইটেল রেডি করছে, তাই না? আজকে ব্লগের আজকের ব্লগের টাইটেল আর থাম্বনেলটা ঠিক করছে, অনেকক্ষণ টাইম কাটাবো কি করে। তাও পরের যে ট্রেনটা আসবে সেটাই উঠতে পারবো কিনা জানি না, এখন টাইটেল থাম্বনেল সব ডিসাইড হচ্ছে।
খানিকক্ষণ পরেই তো দেখবে তোমরা। সাবওয়ের কাছে দাঁড়িয়ে আছি, জানি না কত নম্বরে আসবে ট্রেন। যেরকম বলবে সেই অনুযায়ী। একেতে ব্যাগ টানো, তার ওপর বাচ্চা টানো। বাচ্চা বা ব্যাগ কোনোটাই আমার কাছে আসছে না। ব্যাগ আসলে বইতে পারছি না, বাচ্চা আসলে বাচ্চা আমায় নিতে পারছে না। কি আর ভাবছি, এই এপ্রিল মাসের 8 তারিখেই আমাদের কাশ্মীর যাওয়ার কথা ছিল। মা বৈষ্ণোদেবী না টানলে কি করে যাব? টানতে হবে তো। এইভাবেই তো আস্তে আস্তে ব্যাস সময় শেষ হয়ে যাবে। বাচ্চা কাচ্চাদের পড়াশুনোর জন্য যে স্যাক্রিফাইস করা, তার জন্য তো আক্ষেপের কিছু থাকে না, কিন্তু তাদের তো জীবন পড়ে আছে, দিন পড়ে আছে। আমরা যদি আমাদের সময় সুযোগ বুঝে আমি আর মিস্টার বিশ্বাস ঘুরে না নিই, তাহলে আবার আমাদের দিনগুলো তো বয়ে যায়। আমাদের তো আর বেশি দিন বাকি নেই না। ওই জন্য বয়স থাকতে থাকতে ঘুরে নেওয়াটা খুব জরুরি। ওই বয়স হয়ে গেলে টাকা জমিয়ে ঘুরবো, তখন হয়তো ফিজিক্যাল বার্ডেন এসে যায় অনেক রকম। কি ভালো লাগছে, এটা এসি 3 টায়ার, শিয়ালদা জাগি রোড। এরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর নানান ট্রেন দেখছে, মালগাড়ি দেখছে, এইসব দেখছে। ভাই পিছে দেখো, পিছে রীতিমতো চাপে পড়ে গেছে, এত ভিড়, এত লোক দুটো প্ল্যাটফর্মে। এখনো অ্যানাউন্স হয়নি কত নম্বরে আসবে। হয় ওইটাতে যেতে হবে, নয় এইটাতে আসবে। এইটাতে চান্স কম, ওটাতে যাওয়ার চান্সই বেশি। পিছে দেখো। অবস্থা দেখো খালি, কি অবস্থা। এইটাতে যদি উঠতে না পারি, সোজা ডিরেক্ট আমরা নৈহাটি চলে যাব, আর যাব না। এই কি অবস্থা, এইটার মধ্যে দিয়ে বাচ্চা নিয়ে যাওয়া যাবে না। একদম সামনেটা ফাঁকা ছিল, একদম সামনে। এর মধ্যে কোথায় ঢুকবে লোকজন? উঠবে না, বাচ্চাদের যাওয়া যাবে না। যাওয়া যায় না। ডিসঅ্যাপয়েন্টেড, আবার ট্রেনে উঠতে পারিনি। আমরা মনে হচ্ছে ব্যান্ডেল থেকে স্ন্যাক্স করে নৈহাটি চলে যাবো। হ্যাঁ, এত ভিড়, এত ভিড়, ভীষণ ভিড়, ভীষণ ভিড়। এর মধ্যে বাচ্চা নিয়ে ওঠা যাবে না। মুড খুব খারাপ হয়ে গেছে। চিয়ার্স টু ট্রেন জার্নি। মুড খারাপ হওয়ার কারণ হচ্ছে টেনশন, প্রচুর টেনশন হচ্ছে। ট্রেনে উঠতে পারছি না। তুমি একা হলে তো উঠে যেতে, আমরা দুজন রয়েছি না, বড় ব্যাগ রয়েছে, কি করে হবে? দিদিকে ফোন করছে, আমি বলেছি এই কাটোয়ার একটা আছে, ব্যান্ডেল কাটোয়া, ওটা না ধরতে পারলে বাড়ি। না, আমরা বাড়ি চলে যাচ্ছি, ট্রেনে ওঠা যাচ্ছে না।
ইয়ারই মারছি না, রিয়েলি বলছি। 12:15 ট্রাই করবো, 12:15 ট্রাই করবো। 12:15 যদি মিস হয় তাহলে আর কি করবো, দেখি। আর তো কোনো রাস্তা নেই। ব্যান্ডেলে আর 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। এমন ভিড় চিন্তার বাইরে। মানে আরে এখানে 25% লোক উঠতে পেরেছে, 75% লোক রয়েই গেছে। শ্যামনগরে একটা মার বাচ্চা ট্রেনের তলায় চলে গেছে, এটা বলো। মার বাচ্চাটা পড়ে গেছে, মানে বিভৎস কন্ডিশন আছে। ভুল দিন ডিসিশন নিয়েছে। প্রত্যেকবার কালনা যাওয়ার কিংবা কালনা আসার এই একই অভিজ্ঞতা, আর এই একই অভিজ্ঞতার কারণেই আমি কালনা যেতে আসতে চাই না। ইরিটেটিং লাগে। জায়গাটা প্রচণ্ড সুন্দর, ওখানে গেলে আমার খাওয়া থাকা কোনো কিছুর কোনো সমস্যা নেই, কিন্তু এই যে জার্নিটাই আমি নিতে পারি না। এর থেকে মনে হয় আমার মানে কাশ্মীর চলে যাওয়া ভালো, ইজি হতো। বিশেষে সব থেকে প্রিয় জায়গা হচ্ছে কালনা, কারণ এই যে বলে না বার্ধক্যের বারাণসী আর যৌবনের উপবন, মিস্টার কি এর আগের বার ফেরার সময় সেম এইরকমই অভিজ্ঞতা হয়েছিল। আর মিস্টার বিশেষের যৌবনের উপবন হচ্ছে। আরে চিন্তায় একদম কিভাবে যাও বুঝতে পারছি না। এত চিন্তা করছো কেন তুমি? আমার বাড়িতে 1.5 কিলো তেলাপিয়া মাছ আছে, আলু আছে, বেগুন আছে, ঝিঙে আছে, পটল আছে, কাঁচা কুমড়ো আছে, ছোলা দিয়ে হিং দিয়ে ইয়ে করে দেবো, ছেচকি করে দেবো। গোয়িং টু নৈহাটি। লাস্ট ট্রাই করো 12:15। ওটাই শেষ। আমি তারপর আর সোজা বাড়ি। আমার গাছগুলোকে রেখে এসেছি, জল দেবো। ওরাই তোমাকে ডাকছে, ওরাই ডাকছে, আয় 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 মা, কোথায় গেলি? 8টা থেকে দাঁড়িয়ে আছি। আমরা তো বাচ্চা, 8:30 থেকে কোনো ট্রেন পাচ্ছে না, সব দাঁড়িয়ে আছে। শ্যামনগরে অলরেডি একজন মা আর বাচ্চা ট্রেন থেকে পড়ে গেছে। এই হচ্ছে আজকের যাতায়াত ব্যবস্থার ইস্যু। এর পরেও আমাকে যদি গাড়ি ভাড়া করে না নিয়ে যায়, আমি আর কালনা যাচ্ছি। একেবারে ফাঁকা ট্রেন, আপাতত মনে হচ্ছে যাচ্ছি। দিদির বাড়ির ভাত কপালে লেখা আছে মনে হচ্ছে। দাঁড়িয়ে এখন একটা ট্রেন পেলাম, ফাঁকা, মানে ভদ্রস্ত ওঠার যাচ্ছি আজকে সকাল থেকে, সারাদিন থেকে লড়াই। আমাদের ব্রেকফাস্ট মিস হয়ে গেল। ওরা নাকি গো, দেখো দেখো সব লোক নেমে গেল। হাওড়া বলছে, সামনে তো কাটোয়া লেখা ছিল, এখন বলছে হাওড়া। এখন দেখা যাক, আবার আমরা নেমে পড়েছি। কি হবে আজকে জানি না, হয়তো নৈহাটি চলে যেতে হবে। মিস্টার বিশ্বাস এখন আবার দেখছেন যে এই ট্রেনটা হাওড়া দিয়েছে কিনা। শুরুতে প্রথমের দিকে কাটোয়া লেখা ছিল, পরে আবার এটা হাওড়া করে দেওয়া হয়। সবাই নেমে পড়েছে, ট্রেন পুরো ফাঁকা। এদিকে স্টেশনে 75% লোক সব রয়ে গেছে। আজকে যে বাচ্চা নিয়ে এত চূড়ান্ত হয়রানি, বাচ্চাটার খিদেও পেয়ে গেছে, কি যে করব ভগবান জানে। এখন অ্যানাউন্স করেছে 4-এ, অবস্থা দেখো, সব দৌড়চ্ছে। কোথায় যাচ্ছি বোঝা দায়। ঠিক এই একটি কারণে আমি যেতে চাই না বাবা, ঘুরে ঘুরে দণ্ডবত কালনার। নেমে পড়বে। পাগল হয়ে গেছে। এত গরম, এত ভিড়ে সব জল ডিস্টার্ব এরকম প্যাথেটিক কন্ডিশন। টাকায় বাদাম
লাঠে 10 টাকা পিস, লাঠে 10 টাকা করে। ওই গরমে ঠান্ডা। অবস্থা খারাপ সহজ। সৌর্য কোথায়? আজকে জার্নি আমাদের একদম চুপচাপ ওর মধ্যে ঢুকে গেছে। আজ ভয়াবহ জার্নি আমাদের। ও দাদা বেশি লাগে দিদি নাই নিয়ে যাওয়ার মতো ভালো বাস্ক প্যাকেট দাদা 100 টাকা 50 টাকা 200 টাকা সব রকম প্যাকেট বাস্ক। পৌঁছে গেছি। অবশেষে পৌঁছেছি। পুরো একদম বিধ্বস্ত অবস্থা আজকে। ঠিক অবস্থা কি যে বলবো। অবশেষে পৌঁছেছি অম্বিকা। ওই দেখো এদিকে অ্যাক্সিডেন্ট করার চেষ্টা করছে। আমরা কালনা স্টেশনে পৌঁছেছি, যাচ্ছি দিদির বাড়ি। আসার কথা ছিল 10:30টায়, কালনায় নামার কথা ছিল, 1:45টায় কালনায় নেমেছি। ব্রেকফাস্ট করার কথা ছিল, একেবারে স্নান করে লাঞ্চ করব। আমি তো জামাইবাবুকে বলেই দিলাম ফোনে যে একেবারে স্নান করে ডিনার করতে হবে মনে হচ্ছে, তোমাদের এদিকে ট্রেন লাইনের যা অবস্থা। চলো তোদের সিঁড়িগুলো উঠতে আমার কি অসুবিধা হচ্ছিল, যে আমি উঠে গেলাম। একটা 12 কালনা পৌঁছলাম। পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। কি একটা ছিল না প্রথম দিকের লাইনটা, তারপরে লেখা ছিল নবদ্বীপের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। হরি বল হয়ে গেল। আজকে সকাল থেকে এই চলছে এই অবস্থা। সব থেকে বদমাইশ হচ্ছে এই ছেলে, বাবার হাত ছাড়বে না আর বাবা ব্যাগ ছাড়তে পারছে না, মা ব্যাগ ধরবে না, ছেলে বাপকে ছাড়বে না। হ্যাঁ যাবি বাড়ি যাচ্ছি আমরা এবারে। বেশ পুরো হাওয়া দিচ্ছে, বেশ পুরো হাওয়া দিচ্ছে, মজা লাগছে। এখন একটু গরমের মধ্যে ছিলাম। হ্যাঁ এখন হাওয়া দিচ্ছে। হ্যাঁ জুতোই খুলে যাচ্ছে এত মজা লেগেছে, তাই না? মজা লাগেনি? লাগে না, ঘিরে উঠতে মজা লাগে না। অন্ধকার লাগছে। ব্যাস আমরা পৌঁছে গেছি। সূর্য নেমে তুমি ওপরে চলে যাও। 10:30টায় আসার কথা, কটায় এলাম? 1:30টা। 3টে ট্রেন ছেড়ে দিয়েছি। চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে নতুন একটা ব্লগে। কালনা ব্লগগুলো একটু লেন্দি হবে, সেই কারণে আমি কেটে কেটে দিচ্ছি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা বাই বাই। Check the mic and make sure it sound right, boys.